এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, যে রাজ্যে যার শক্তি বেশি সেই রাজ্যে আসন রফা নিয়ে সেই দলেই শেষ কথা বলবে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের 48 ঘন্টা আগে তৃণমূলের শীর্ষ সূত্রে জানানো হচ্ছে, এর আগের বৈঠকে অর্থাৎ 1 সেপ্টেম্বরের বেঙ্গালুরুতে প্রস্তাব নেওয়া হয়েছিল যে যত দ্রুত সম্ভব আসন রফার নিষ্পত্তি করা হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 3.5 মাস পরে আগামী মঙ্গলবার বৈঠকে বসতে চলেছেন এবং বিরোধীদের মঞ্চ ইন্ডিয়া সেখানে সম্ভবত নিজেদের পুরনো সূত্রকেই ফের নতুন করে সামনে আনতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, বৈঠকে কংগ্রেস সহ বাকি বিরোধী দলগুলির নেতৃত্বের উদ্দেশ্যে মমতার বার্তা হবে যে রাজ্যে দল শক্তিশালী সেই রাজ্যে আসন এবং সমঝোতার কম্প্রোমাইজ ক্ষেত্রে সেই দলকেই শেষ কথা বলে দিতে হবে। কোনো বিরোধী দল কত আসনে লড়বে তা স্থির করবে সেই রাজ্যের প্রধান ভোটে প্রাপ্ত আসন সংখ্যার নিরীক্ষে দলটি। তৃণমূলের দাবি, অধিকাংশ বিরোধী দলেই মমতা বন্দ্যোপাধ্যায় এই সূত্রে সহমত। যদিও কংগ্রেসের মতো সর্বভারতীয় দল কিভাবে এই ফর্মুলা মেনে নেবে বা আদৌ মেনে নেওয়া হবে কি না সে বিষয়ে এখনও সংশয় যথেষ্ট, কারণ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যই নামমাত্র আসনে প্রার্থী দিতে পারলে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন এবং খড়গের দল রাজনৈতিক মহলের বক্তব্য, ইন্ডিয়ার দলগুলির শীর্ষ নেতৃত্বকে আসন সমঝোতার জন্য রাজ্যে নেতৃত্বের সময় দিতে হবে, তবে তা অনির্দিষ্টকালের জন্য নয়। চলতি বছরের আগামী 31 ডিসেম্বর তা সেরে ফেরার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রে খবর। পাশাপাশি ওই বৈঠকে ইন্ডিয়ার একটি সচিবালয় তৈরি এবং ওই বিরোধী মঞ্চের মুখপাত্রদের নিয়ে একটি প্যানেল তৈরির বিষয়েও কিন্তু কথা হবে বলে জানা গিয়েছে। বৈঠকের 48 ঘন্টা আগে তৃণমূল শীর্ষ সূত্রের খবর জানানো হচ্ছে, এর আগে বৈঠক অর্থাৎ 1 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে প্রস্তাব নেওয়া হয়েছিল যে যত দ্রুত সম্ভব আসন রফার এবং নিষ্পত্তি করা হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তখনই কংগ্রেস নেতৃত্বকে স্পষ্ট বলেছিলেন যত দ্রুত সম্ভব কথাটিকে বদলে দিয়ে এবং একটি তারিখ নির্দিষ্ট করা হোক। সেই সময়সীমা 30 সেপ্টেম্বর অথবা খুব বেশি হলে 15 অক্টোবর রাখারও কিন্তু অনুরোধ ছিল তার। তৃণমূলের যুক্তি ছিল যে তা হলে 24-এর ভোটে আগে জেলায় লড়াইয়ের প্রস্তুতি নিতে অনেকটা বেশি সময় পাওয়া যাবে, কিন্তু তাতে রাজি হয়নি কংগ্রেস। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, বিষয়টিতে সব থেকে বেশি আপত্তি জানিয়েছিলেন সিপিএমের সীতারাম ইয়েচুরি। অন্যদিকে 5 রাজ্যের বিধানসভায় খুবই ভালো ফলাফল হবে বলে আশা ছিল রাহুল গান্ধীর দলের। সেক্ষেত্রে আসন রফার অন্য বিরোধী দলের তুলনায় অনেকটা সুবিধাজনক অবস্থা থাকা যাবে, এমনটাই কিন্তু হিসাব ছিল কংগ্রেসের। এখন রাজনৈতিক মহল থেকে মনে করেছে যে ডিসেম্বর 5 রাজ্যর ভোটের ফলের পরে কংগ্রেসের দরকষির জায়গাটি অনেকটাই কিন্তু সংকুচিত। এর আগের পটনা এবং মুম্বাই এবং বেঙ্গালুরুর বৈঠকে যে দাপট নিয়ে এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের এবং সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা বসেছিলেন। তাই এই মুহূর্তে কার্যত অন্তর্নিহিত এবং বেশিরভাগে রাজ্যই কিন্তু কংগ্রেসের শক্তি ক্ষয় হয়েছে, যেখানে তারা একের পর এক হিসেব বিজেপির বিরুদ্ধে লড়তে উদ্যত। রাজস্থান এবং মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের যে মতো রাজ্য সেখানে এখন কংগ্রেস এবং হীনবল যে অন্য কোনো আঞ্চলিক দলের উপস্থিত এই রাজ্যগুলিতে না থাকলেও, অর্থাৎ এই যে সমস্ত রাজ্য লোকসভা প্রায় সব আসনে নিজেদের প্রার্থী দিলেও সাম্প্রতিক পরাজয়ের ধাক্কা এতে এত দ্রুত কংগ্রেস কতখানি কাটিয়ে উঠতে পারবে তা নিয়ে রাজনৈতিক মহলের বড় অংশই কিন্তু প্রবল সংশয় রয়েছে। তৃণমূলের নেত্রী আসন রফার সূত্র এবং মান্যতা পেলে বিহারের নীতিশ কুমার ও তেজস্বী যাদব, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুতে এম.কে. স্টালিন, মহারাষ্ট্রে উদ্ভবপন্থী শিবসেনা এবং এনসিপি, উত্তরপ্রদেশের অখিলেশ সিংহ এবং যাদব, পাঞ্জাব এবং দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালাই আসন রফাই ক্ষেত্রে শেষ কথা বলবেন সংখ্যার অধিক্যের জন্য। ফলে সেক্ষেত্রে কংগ্রেসের যদি আঞ্চলিক দলের চাপে কর্ণাটক, তেলেঙ্গানার মতো রাজ্যগুলির বাইরে সর্বত্র তাদের প্রার্থী ছাড়িয়ে দিতে না পারে, তাহলে দীর্ঘমেয়াদীভাবে কিন্তু দলের অস্তিত্বের সংকট নিশ্চিত। এমতাবস্থায় কংগ্রেস মঙ্গলবার
বৈঠকে কতটা সমঝোতা এবং যেতে রাজি থাকে এখন সেটি দেখার। সূত্রের খবর, উত্তরপ্রদেশ যেমন মোট 80টি লোকসভা আসনের মধ্যে 8 থেকে 10টির আর বেশি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি নন এসপি নেতা অখিলেশ। অথচ কংগ্রেস চাইছে 22টি আসন এবং গবলয়ে যে সম্প্রতি বিধ্বস্ত রাহুল গান্ধীর দল এসিপি এসপি এবং অন্যান্য শরিক দলগুলির কিন্তু সাহায্য ইন্ডিয়া মারফত উত্তর ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য। আসন সংখ্যার হিসাবে আসনে যে মুখ দেখতে মরিয়া, তবে তাতে আদৌ রাজি নয় এসপি। এ বিষয়ে এসপি অ্যাপ এবং জেডিআইইউ এবং আরজেডি এর মতো দলগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রে একমত যে কোনো রাজ্যে শক্তিশালী আর মানদণ্ড হিসাবে দলগুলি যে পূর্ববর্তী নির্বাচন আসন সংখ্যা ও প্রাপ্ত ভোটেই যে এবং ধর্তব্যের মধ্যে রাখতে চাইছে তারা, সেই হিসেবে উত্তরপ্রদেশ 10টির বেশি কিন্তু আসন কংগ্রেসকে ছাড়ার কথা নয়। এসপির এবং পশ্চিমবঙ্গের 2টির বেশি আসন কংগ্রেসকে ছাড়ার কথা নয় তৃণমূলের। সম্প্রতি তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, আমাদের সূত্র অনুযায়ী মালদহ দক্ষিণ ও বহরমপুর এবং এই 2টি আসন কংগ্রেসকে ছাড়া হবে। বৈঠকে জানানো হবে যে ওই 2 আসনের তৃণমূল কোনো প্রার্থীর দাঁড়াবেন না এবং কিন্তু এর বেশি আসন বাংলায় কংগ্রেসকে ছাড়া হবে না। বামদের সঙ্গে কোনো সমঝোতার কম্প্রোমাইজ প্রশ্নই নেই পশ্চিমবঙ্গে।